সো হ্যালো ওয়েলকাম তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। তো কিছুদিন আগে ইউজিসি তরফ থেকে একটা নোটিশ সার্কুলার হয়। সেই নোটিশে বলা রয়েছে যারা এখন 3 বছরের আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে রয়েছে, মানে যারা এখন সিবিসিএস ওল্ড প্যাটার্নে এক্সাম দিচ্ছে, তাদের 3 বছরের আন্ডার গ্র্যাজুয়েট কোর্সটাকে 4 বছর করা হবে একটা ব্রিজ কোর্সের মাধ্যমে। তো এরকম একটা নোটিশ ইউজিসি সার্কুলার করে মার্চের ফার্স্ট উইকে। তারপরে নোটিশটা আসার পরেই তোমরা হয়তো দেখে থাকবে বিভিন্ন ইউটিউব চ্যানেল অথবা তোমাদের কলেজের টিচার বা প্রফেসররাও বলেছে যে তোমাদের এখন 3 বছরের গ্র্যাজুয়েশনটা 4 বছর হয়ে যাচ্ছে। তো এটা দেখার পরেই তোমাদের মধ্যে অনেকেই এই প্রশ্নটা করছো যে তাহলে কি আমাদের কোর্সটা 4 বছর কম্পালসারি হয়ে যায় গেল কিনা, আর যদি কম্পালসারি হয় তাহলে আমি না করি 4 বছরের গ্র্যাজুয়েশন, তাহলে কি আমার ডিগ্রি কোনো ভ্যালু থাকবে না, এরকম প্রশ্ন অনেকে করছো। তো আজকে আমি এই সমস্ত বিষয় নিয়ে ডিসকাশন করবো, আর কারা কারা করতে পারবে সমস্ত কিছু নিয়ে আজকে ডিসকাশন করবো। তো চলো বন্ধুরা দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এই ভিডিওটা আমার বানাতে একটু লেট হয়ে গেল, কারণ আমার এই ভিডিওটা 1 সপ্তাহ 1.5 সপ্তাহ আগেই বানানো উচিত ছিল। তো যারা আমি ব্যস্ত ছিলাম ওর জন্য ভিডিও বানাতে পারিনি, ওর জন্য তোমাদের সকলকে সরি বলছি। তো এখন তোমাদের ফার্স্টেই যে ডাউটটা আছে সেটা তোমাদের একদম ক্লিয়ার কাট বলে দিই, যারা শুধুমাত্র এই কথাটা শুনতেই এসছো ভিডিওতে যে তাহলে কি আমাদের ডিগ্রির কোনো ভ্যালু থাকবে কি থাকবে না, যারা শুধুমাত্র এইটুকু কথা শোনার জন্য ভিডিওতে এসো, তাদের আমি ক্লিয়ার কাট প্রথমেই বলে দিই এরকম কোনো কথা নেই যে তোমাদের 3 বছর করলে তোমাদের ডিগ্রির কোনো ভ্যালু থাকবে না। কারণ তোমরা একটা পরিষ্কার শোনো, সিবিএসসি প্যাটার্নে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকেই 4টে ব্যাচ কিন্তু অলরেডি গ্র্যাজুয়েশন করে বেরিয়ে গেছে। এমন অনেক স্টুডেন্টই আছে যারা গ্র্যাজুয়েশন করে পোস্ট গ্র্যাজুয়েশন করে এখন একটা ভালো জব করছে। তো তুমি কি বলতে চাইছো যে তাদের গ্র্যাজুয়েশনে কোনো ভ্যালু থাকবে না? তো এটা একদমই বেকার কথা যে গ্র্যাজুয়েশনে কোনো ভ্যালু থাকবে না। এবার হ্যাঁ, কতটা কি ভ্যালু থাকবে, কারা কি বেনিফিট পাবে, এই সমস্ত কিছু এই ভিডিওতে বলবো, কিন্তু ক্লিয়ার কাট এখনই বলে দিলাম যে তোমাদের ভ্যালু থাকবে না, এই কথাটা একদম বেকার কথা। ভ্যালু সব ডিগ্রি থাকে, সাবজেক্ট সেমই থাকে, সিলেবাস সেমই থাকে, একটু আধটু এদিক ওদিক হয়, কারণ তোমাদের 4th সেমিস্টারে তোমরা যে ট্যাক্স পড়েছো সিবিএসসি প্যাটার্নে, যারা সিসিএফ প্যাটার্নে থাকবে তারাও সেই ট্যাক্সই পড়বে, আলাদা ট্যাক্স পড়বে না। তো ভ্যালু নেই, কথাটা একদমই বেকার। তো যারা শুধুমাত্র এই কথাটা শোনার জন্য ভিডিও দেখছো, তোমরা এইটুকুই দেখে চলে যেতে পারো, কিন্তু আমি আরও অনেক কিছু ডিটেলসে বলবো। তো ভিডিওটা তোমরা পুরো শেষ পর্যন্ত দেখলে সমস্ত কিছু জানতে পারবে। বলি 4 বছরের গ্র্যাজুয়েশনের এক্সট্রা বেনিফিট কী রয়েছে। সব থেকে ভালো যে বেনিফিটটা ছিল সেটা হচ্ছে এখানে কিন্তু এন্ট্রি এক্সিটের অনেক ভালো ব্যবস্থা ছিল। মানে তোমরা যে 3 বছর গ্র্যাজুয়েশন করছো, এখানে কিন্তু তোমরা পুরো 3 বছর কমপ্লিট না করে তোমরা বেরোতে পারবে না, তোমরা কোনো সার্টিফিকেট পাবে না বা কোনো ডিগ্রি পাবে না। কিন্তু নতুন এই 4 বছরে একটাই খুব সুন্দর একটা সুবিধা ছিল যে এন্ট্রি এক্সিটের খুব ভালো একটা ব্যবস্থা ছিল। মানে তোমরা ফার্স্ট ইয়ার পুরো কমপ্লিট করে তোমরা বেরিয়ে যেতে পারো, আবার কিছুদিন পর 2-3 বছর পরে আবার তুমি সেকেন্ড ইয়ার কমপ্লিট করতে পারো। তোমাকে প্রত্যেকটা ফার্স্ট ইয়ারে একটা ডিগ্রি দেবে, সেকেন্ড ইয়ারে একটা ডিগ্রি, থার্ড ইয়ারে একটা ডিগ্রি এবং ফোর্থ ইয়ারে একটা ডিগ্রি, 4টি ইয়ারে একটা করে ডিগ্রি দেওয়া হতো। ঠিক আছে, এবং সব থেকে একটা যে ভালো জিনিস চালু করেছে সেটা হচ্ছে 4 বছরের গ্র্যাজুয়েশন যদি তোমরা করো, অনার্স প্লাস রিসার্চও তোমরা করতে পারো। রিসার্চ কিন্তু সবাই পারবে না, যাদের টোটাল 6টা সেমিস্টার মানে থার্ড ইয়ার পর্যন্ত যাদের 75 মার্কসের মতো মার্কস থাকবে, তারাই শুধু অনার্স প্লাস রিসার্চ করতে পারবে। ঠিক আছে, আর এমনি সবাই অনার্স করতে পারবে, যারা মোটামুটি 40% নাম্বার রয়েছে অনার্স করতে পারবে, কিন্তু অনার্স উইথ রিসার্চটা খুব একটা ভালো জিনিস, সেটা একটা আলাদা ভ্যালু থাকে। ঠিক আছে, কিন্তু সেটা সবাই করতে পারবে না। তো এই জিনিসটার জন্যই কিন্তু ইউজিসি তোমাদেরকে ব্রিজ কোর্স করানোর কথা চিন্তাভাবনা করছে, বা সমস্ত ইউনিভার্সিটিকে বলেছে। তার কারণ হচ্ছে তোমরা যখন আজ থেকে 2-3 বছর 4 বছর পর যখন জব মার্কেটে কম্পিটিশন করবে, তো একটা 4 বছরের গ্র্যাজুয়েশন করা স্টুডেন্ট আর একটা 3 বছর গ্র্যাজুয়েশন করা স্টুডেন্টের মধ্যে একটু স্লাইড কিন্তু ডিফারেন্ট থাকবে। 4 বছরের গ্র্যাজুয়েশন যে স্টুডেন্টটা সে যদি অ্যাকচুয়ালি পুরো 4 বছরের কোর্সের নলেজ নিয়েছে, সে কিন্তু একটু তোমাদের থেকে এগিয়ে থাকবে। ঠিক আছে, স্লাইটলি, খুব একটা ডিফারেন্স কিন্তু থাকবে না, কারণ 4 বছরের গ্র্যাজুয়েশনে সাবজেক্ট কিন্তু একটু মাস্টার্সের থেকে তুলে নিয়ে আসবে। এখনও তোমাদের 4 বছরের পুরো স্ট্রাকচার সিলেবাস দেয়নি, কিন্তু আমরা যে ধারণা রয়েছে বা আমি বিভিন্ন প্রফেসরের কাছ থেকে শুনেছি যে তোমাদের, আমি বিশেষ করে বিকমের কথা বলছি, এমকমে যে সমস্ত সিলেবাস ছিল, সাবজেক্ট ছিল, সেগুলো কিছুটা বিকমে দেবে, বিকমের টাচ থাকবে। তো তুমি একসাথে 4 বছরে তুমি যদি অনার্স কমপ্লিট করো, তোমার যদি মাস্টার্স না করো, তাহলে তুমি কিন্তু একটু এগিয়ে থাকবে 3 বছরের গ্র্যাজুয়েট স্টুডেন্টের থেকে। তো এই একটা বেনিফিট দেবে বলে তোমাদেরকেই 1 বছর এক্সট্রা পড়তে বলছে। ঠিক আছে, কারণ তোমরা পরবর্তীকালে যখন এটা না বলতে পারো যে আমাদের তো এরকম কোনো বেনিফিট ছিল না, তাহলে আমরাও করতাম। কারণ অনেকেই স্টুডেন্টেরও যারা শুধুমাত্র গ্র্যাজুয়েশনই করে, গ্র্যাজুয়েশন করার পর কোনো স্কিল বেস কোনো কোর্স করে, সবাই কিন্তু মাস্টার্স করে না, সবাই এমকম করে না, বা সবাই অন্য কোনো কোর্স করে না। তো ওর জন্য বিকমের মধ্যে এটা একটা সুবিধা দিয়েছিল। যারা 3 বছরের কোর্স করছে তারা একটু পিছিয়ে থাকবে, কিন্তু যে ওরা 4 বছরের গ্র্যাজুয়েশন করলে ওরাই সব জায়গায় জব পাবে, তোমরা 3 বছরের গ্র্যাজুয়েশন তোমাদের কোনো জবের ইন্টারভিউতে থাকবে না, এরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে, ওরা সেটা নলেজের দিক থেকে তোমাদের থেকে এগিয়ে থাকবে। কিন্তু হ্যাঁ, যদি ওরা 4 বছরের গ্র্যাজুয়েশনে কোনো স্টুডেন্ট আছে এবং অনলাইন যখন এক্সাম হচ্ছিল, তখন এরকম অনেক স্টুডেন্ট আছে যে ক্যালকাটা ইউনিভার্সিটি 80% 90% নাম্বার নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, কিন্তু তার ফাইনাল অ্যাকাউন্ট কী করে হয় বা কোম্পানি ফাইনাল অ্যাকাউন্ট কী করে তাই জানে না। তো ওরকম যদি হয় যে 4 বছর গ্র্যাজুয়েশন করেছে কিন্তু তার কোনো নলেজ নেই, যা সার্টিফিকেট রয়েছে আর জাস্ট পাস করে গেছে, তো ও যেখানে দাঁড়িয়ে আছে, তুমি যদি ওর থেকে একটু ভালো নলেজ নিয়ে থাকো 3 বছরে, তোমার যদি নলেজ থাকে অ্যাকচুয়াল কী করে করতে, ট্যাক্স ক্যালকুলেশন কী করে করতে, এই সমস্ত নলেজ তোমার থাকে, তুমি ওর থেকে অনেক এগিয়ে থাকবে। ঠিক আছে, তো এরকম কোনো ব্যাপার নেই। এবার তোমরা পাবে সেটা হচ্ছে রিসার্চ, যাদের 75 মার্কস রয়েছে সিবিএসসি প্যাটার্ন, যদি এরকম ব্রিজ কোর্স আনা হয়, তোমরা ওই অনার্স প্লাস রিসার্চটা করে নিও। ঠিক আছে, কারণ ওটা অনেকটা ভ্যালু থাকে, ওটা পিএইচডি লেভেলের একটা ভ্যালু থাকে, ওটা আলাদাই ভ্যালু। ঠিক আছে, যদি তোমাদের নাম্বার থাকে, তো আমি তোমাদের রিকমেন্ড করবো তোমরা অনার্স প্লাস রিসার্চ যে ডিগ্রিটা ওটা করো। আর নর্মাল 4 বছরের অনার্স আর 3 বছর অনার্স মধ্যে খুব একটা ডিফারেন্স নেই। ঠিক আছে, আর কি বেনিফিট দেয়? আরেকটা বেনিফিট অনেকে বলতে পারে যে আমি 3 বছরের গ্র্যাজুয়েশন করি, যদি বেরিয়ে যাই, তাহলে আমি তো অনেক বেনিফিট পাবো না, যেমন হচ্ছে ইন্টার্নশিপের একটা ব্যবস্থা থাকে। তো দেখো, ইন্টার্নশিপে যে ক্যালকাটা ইউনিভার্সিটি 150টার মতো কলেজ আছে, কতগুলো স্টুডেন্ট আছে, আর কতগুলো স্টুডেন্ট কেমন ইন্টার্নশিপ দেবে তোমরা ভালো করে জানো। আর বছরে মাত্র 15 থেকে 20 দিন ইন্টার্নশিপ হবে সামার ভ্যাকেশনের টাইমে। তো কেমন কি ইন্টার্নশিপ হবে তোমরা ভালো করে বুঝতে পারছো। হয়তো তুমি ওর থেকে ভালো তুমি একটা ওরকম ইন্টার্নশিপ তুমি করতে চাও, তুমি একটা সাইবার ক্যাফেতে চলে যাও, সাইবার ক্যাফে তুমি কাজ করো এবং ওখানে তোমার কিছু টাকাও দেবে, এবং সেখানে থেকে তুমি কিন্তু অনেক ভালো জিনিস শিখতে পারবে, কম্পিউটার নলেজ অনেক বেশি হবে। তো ইন্টার্নশিপটা কোনো বড় ব্যাপার নেই। তো বেনিফিট তোমরা বুঝতে পারলে। এবার যে তোমাদের মেন প্রশ্নগুলো আছে সেগুলো উত্তর দিয়ে একটা করে।
তো মেন যে প্রশ্নটা সেটা হচ্ছে সেটা কি সবার জন্য কম্পালসারি কিনা, মানে ব্রিজ কোর্সটা যদি আসে তাহলে কিন্তু সবার জন্য কম্পালসারি কিনা। তো দেখো পড়াশোনা কখনো কম্পালসারি নয়, সবসময় এটা ভলেন্টারি হয়। তুমি কলেজে ভর্তি হবে কিনা সেটা তোমার ব্যাপার, তুমি অনার্স পড়বে কি জেনারেল পড়বে সেটা তোমার ব্যাপার, তুমি 4 বছর পড়বে কি 3 বছর পড়বে এটাও তোমার ব্যাপার। ইউনিভার্সিটি কখনো তোমাকে বাধ্যতামূলক বলতে পারে তোমাকে 4 বছরই পড়তে হবে, 4 বছর না পড়ে তুমি কলেজ থেকে বেরোতে পারবে না, এটা কখনো সম্ভব নয়। তো কথাটা হচ্ছে কোনো স্টুডেন্ট যদি এখন বলে যে আমি সিবিএস প্যাটার্ন 3 বছর পড়া শেষ, আমাকে ডিগ্রি দিলে আমি বাড়ি চলে যাচ্ছি, তো এই প্রশ্নটাই বড় দাঁড়াবে যে অ্যাকর্ডিং টু ওল্ড যে প্যাটার্ন মানে সিবিসিএস সেখানে কিন্তু 3 বছর মানে অনার্স জেনারেল ছিল, কিন্তু এখন যে নতুন সিস্টেম চালু হয়েছে এখানে 3 বছর মানেই জেনারেল আর 4 বছর মানেই অনার্স। তো ব্রিজ কোর্স আসলে কোনো স্টুডেন্টসকে 3 বছর পড়ার পর জেনারেল ডিগ্রি দিতে পারে না, যতই ব্রিজ কোর্স হোক। কেন বলছি, কোনো স্টুডেন্ট 3 বছর ধরে সিবিসিএস প্যাটার্নে অনার্সের পড়াশোনা করলো, অনার্সের পরীক্ষা দিল, অনার্সের কোশ্চেন প্যাটার্ন যেটা হয় যেটা জেনারেল টাফ হয় সেই লেভেলের এক্সাম দিল, এখন তাকে জেনারেল ডিগ্রি কখনোই দেওয়া হবে না, তাকে অনার্স ডিগ্রি দিতে হবে। তো এই ব্রিজ কোর্স আসলো সে অনার্স ডিগ্রি পাবে, আর ব্রিজ কোর্স না করলেও সে অনার্স ডিগ্রি পাবে, ঠিক আছে। তো এটা তোমাদের ক্লিয়ার হয়ে গেল। তো এখন সিবিএসসি প্যাটার্ন থেকে তোমরা 4 বছরে যাও, তোমাদের যে ডিগ্রিটা দেওয়া হবে সেটা পুরো সিসিএফ হবে না, এবং পুরো সিসিবিএস যেটা মানে ওল্ড প্যাটার্ন যেটা সিবিসিএস সেই প্যাটার্নের যে রেজাল্ট হয় সেটা তোমাদের দেওয়া হবে না, তোমাদের একটা মিক্সচার রেজাল্ট তৈরি হবে, ঠিক আছে। কারণ তোমাদের সিসিএফ এর ওই রেজাল্ট তোমাকে দিতে পারবে, কারণ ওটা 6টা সেমিস্টার তোমাদের আলাদা এক্সাম হয়েছে, আলাদা প্যাটার্ন এক্সাম হয়েছে, তোমাদের 80তে এক্সাম, আর এদের কিন্তু 75 হয়। স্ট্রাকচার আলাদা, তোমাদের এমসিকিউ পেপার রয়েছে, সিসিএফ এ কোনো এমসিকিউ পেপার নেই, পুরোটাই নন এমসিকিউ। তো তোমাদের একটা মিক্সচার রেজাল্ট তৈরি হবে, ঠিক আছে। আর যারা 4 বছর যদি আসে, প্রথম কথা হচ্ছে আসবে কিনা। তো দেখো ইউজিসি এই মাসে কিন্তু নোটিশটা সার্কুলার করেছে, তোমাদের 3-4 মাস পরে যারা 6 সেমিস্টারে পড়ছো তাদের কিন্তু পসিবিলিটি 90% না আসারই, কারণ 4 মাস পরেই তোমাদের আবার এক্সামের পরেই তোমরা পোস্ট গ্রাজুয়েশন করবে, তোমাদের পোস্ট গ্রাজুয়েশন এমকমে অ্যাডমিশন শুরু হয়ে যাবে। তো তোমাদের যা ডিসিশন নেওয়ার ক্যালকাটা ইউনিভার্সিটি 2 থেকে 2.5-3 মাসের মধ্যেই নিতে হবে, ঠিক আছে। তো সেটা চান্স কিন্তু অনেকটাই কম রয়েছে 6 সেমিস্টার স্টুডেন্টের জন্য। যারা 4 সেমিস্টারে পড়ছো এই নোটিশটা তাদের জন্য একটু হলেও প্রযোজ্য। ইউজিসি নোটিশটা দিলে এটা সবসময় একদম তাড়াতাড়ি সমস্ত কলেজ বা ইউনিভার্সিটিতে লাগু হয়ে যায় না। এই 4 বছরের যে গ্র্যাজুয়েশনের যে এই সিস্টেমটা এটা কিন্তু আজকে চালু হয়নি, এটা ইউজিসি 2021 সালে নোটিশ দিয়েছিল যে গ্র্যাজুয়েশন এবার থেকে 4 বছর, তবে আস্তে আস্তে পুরো ইন্ডিয়া অল ওভার ইন্ডিয়ায় একটা করে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করেছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আগের বছর অ্যাপ্লাই করেছে এবং ইউনিভার্সিটি এই প্রথমবার তাদের 4 বছর গ্র্যাজুয়েশন করলো, মানে মোটামুটি 2 থেকে 2.5 বছর কিন্তু সময় লেগেছে 4 বছরের কোর্সটা আমাদের ওয়েস্ট বেঙ্গল চালু হতে। তো সেটাই বলছি, কিন্তু সিবিএসসি তো এটা এই ব্যাচটা এবং আর একটা ব্যাচ, এই দুটো ব্যাচই রয়েছে অবশিষ্ট। তারপর সব সাপ্লি পেপার যদি সাপ্লি থাকে তো সাপ্লির কথা আলাদা, কিন্তু ফ্রেশ ব্যাচ যদি আমি বলি তাহলে এই 6 সেমিস্টার এবং 4 সেমিস্টার এই দুটো ব্যাচই রয়েছে সিবিসিএস প্যাটার্নে। তারপরে কিন্তু সমস্ত আবার সিসিএফ প্যাটার্নই ব্যাচ রয়েছে। তো যা করে দুটো ব্যাচের মধ্যেই করতে হবে। তোর জন্যই বললাম 6 সেমিস্টার স্টুডেন্টের জন্য এটা পসিবিলিটি একদমই কম, 4 সেমিস্টার স্টুডেন্টের জন্য এটা অ্যাপ্লিকেবল হলেও হতে পারে, কারণ এখন 1 বছর হাতে তোমাদের সময় রয়েছে, তোমাদের এখন 4 সেমিস্টার তারপর 5th তারপর 6th, তো তোমাদের জন্য হতে পারে। নেক্সট যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে হু উইল বেনিফিট ফ্রম ইট, মানে কারা এই 4 বছরের কোর্সটা করতে পারবে, মানে অনার্স প্লাস জেনারেল সবাই কি করতে পারবে কিনা। তো এই প্রশ্নের উত্তরটা শুধুমাত্র ইউনিভার্সিটি দিতে পারবে, এটা আমি দরকার নেই, বা কোনো টিচারই তোমাকে পুরো স্পেসিফাই 100% গ্যারান্টি সহকারে দিতে পারবে না যে সবাই করতে পারবে কিনা। এটা সম্পূর্ণ ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করছে, অনার্স স্টুডেন্ট এবং জেনারেল স্টুডেন্ট দুটোই করতে পারবে কিনা। কিন্তু যদি নতুন যে এক্সাম প্যাটার্ন সেটা অনুযায়ী যদি বলি তাহলে জেনারেল স্টুডেন্টরা করতে পারবে না, কিন্তু যদি এটা মিক্সার হবে একটা সম্পূর্ণ সিসিএফ যেহেতু নয়, তো এর বেনিফিটটা জেনারেল স্টুডেন্টরা পেতে পারে, ঠিক আছে। যেহেতু একটা কোর্সের নলেজ পাচ্ছে, যেহেতু বলছে অনলাইনও করাতে পারে, অনলাইন হতে পারে অফলাইন হতে পারে, তো এটা সম্পূর্ণ ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করছে, এটা আমি বলার কেউ নেই বা কোনো টিচারই তোমাকে গ্যারান্টি সহকারে বলতে পারবে না, ঠিক আছে। তো আশা করি তোমাদের সকল প্রশ্নের উত্তর দিতে পেরেছি, আমাদের যে প্রশ্নগুলো হচ্ছিল আমি সমস্ত কিছু ডিসকাশন করেছি, ঠিক আছে। তো এখন তোমরা কি করবে, এখন তোমরা যে সেমিস্টারে পড়ছো, তোমরা যদি 4 সেমিস্টারে পড়ো তো 4 সেমিস্টারে পড়া ঠিক করে করো, পড়ায় ফোকাস করো, ঠিক আছে। 6 সেমিস্টার পড়ো তারা 6 সেমিস্টারে ফোকাস করো, এবং যারা 6 সেমিস্টার পর হায়ার স্টাডিজ করার প্ল্যান করছিলে তোমরা সেই প্ল্যানটা ওল্ড নিয়ম অনুযায়ী করো, যে 6 সেমিস্টার দেওয়ার পর তোমরা যদি মাস্টার্স করতে চাও তো মাস্টার্সের ভাবো, বা এমবিএ যারা করছো বিকমে আমি বলছি, তো তার তোমরা সেভাবে প্ল্যান করো, ঠিক আছে। যদি নতুন কোনো ইউনিভার্সিটি নোটিশ দেয় তো সেটা তো পরে দেখা যাবে, এখন বেকার চিন্তা করে লাভ না। এটা 6 সেমিস্টার স্টুডেন্টের জন্য একদম কমই চান্স রয়েছে, কারণ এপ্রিল আবার মে মাসে কিন্তু ইলেকশন রয়েছে, তো ইলেকশনের মাঝখানে এগুলো চান্স একদমই কম 6 সেমিস্টার স্টুডেন্টের জন্য। এটা শুধুমাত্র হতে 4 সেমিস্টার স্টুডেন্ট, তোমরা এটা পরে চিন্তা ভাবনা করবে, কিন্তু এখন তোমাদের কোনো মাথা চিন্তা করার দরকারই নেই, তোমরা এখন যে সেমিস্টারে পড়ছো নিজের পড়ায় মনোযোগ দাও, ঠিক আছে। তো আজকে ভিডিও রাখছি, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর চ্যানেল থাকলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী দেখার জন্য, বাই।